আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। সাবির ফ্যামিলি ব্লগ থেকে আমি শুনি। বলেছিলাম না, বাংলাদেশে আইন এইভাবেই সম্ভব যে ধর্ষকের জন্য উকিল দাঁড়ায়, অ্যাডভোকেটরা দাঁড়ায়। দেখছেন রামি স্যার যেই মামলার যে মোড়টা ঘুরায় ফেলছে, যেন এটা যেন আরো লং সময় হয়। একটা নাম বলে, ডনের একজন নাম বলে এই মামলার মোড়টাই ঘুরাই ফেলছে, ঠিক না? এর জন্যই রামি স্যার বাবা বলছিল যে আমি বাংলাদেশে কোনো বিচার চাই না, আমি বাংলাদেশে কোনো বিচারই চাই না। একটা বাবা কতটুকু কষ্ট পেয়ে এই কথাটা বলতে পারে একমাত্র রামি স্যার বাবাকে দেখলেই বোঝা যায়, আর বাংলাদেশের আইন ব্যবস্থা দেখলেই বোঝা যায় যে বাংলাদেশে একমাত্র আইন ব্যবস্থার জন্য তার বাবা, হয়তো বা শুধু তার মেয়ে না, রামেশার মতো যে আরও মেয়েরা যে ধর্ষিত হয়েছে তাদের যে বিচার আওতা যেভাবে আনার কথা ছিল, সে অবশ্যই দুই চোখ দিয়ে দেখছে। আল্লাহ তাআলা তাকে, যেহেতু সুস্থ সবল উনি একজন মানুষ, দুই চোখ দিয়ে দেখছে। এর জন্যই হয়তো বা রামি স্যার কোনো বিচারই সরকারের কাছে চায় নাই। হ্যাঁ, পরে আবার যখন চাইছে তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া যাওয়ার পরে কিন্তু এটা চাইছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া যখন রামি স্যার বাবার কাছে গেছে, তখনও কিন্তু রামি স্যার বাবার আপনি বক্তব্যটা শুনবেন যে আপনারা যদি পারেন তাহলে আমার মেয়ের বিচারটা করে দেন। হ্যাঁ, এটা সরকারের কাছে ছেড়ে দিচ্ছে। আর সেইখানে দেখেন, যেই বাংলাদেশে, আমাদের বাংলাদেশে যেখানে ধর্ষকের জন্য উকিল দাঁড়ায়, সেখানে আর আপনি কিসের বিচার চাইবেন? কিসের বিচারটা চান সেটা বলেন। আজকে একটা ডন নামের একটা মানুষের নাম বলে পুরা মামলাটাই ঘুরাই দিল। পুরা যে একটা মানুষের যে একটা মনে ইয়া ছিল, যে খুব ইয়া করে নিয়ে বসছে সবাই যে না, বিচারটা হবেই, মানে আমরা খুব তাড়াতাড়ি রিসেন্টলি দেখতে পারবো রামি স্যার বিচারটা। হইল না, মোর ঘুরাই ফেলছে। এটাই বাংলাদেশে সম্ভব, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া যাওয়ার পরেও মানে মামলাটা এরকম হয়ে গেল। এটাই বাংলাদেশে সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।